origins are used to keep the objects in place. ঠিক আছে? তারপরে fitting tools are used for carrying out various plumbing. ঠিক আছে? তারপরে next আছে হলো operation like cutting, typing, fixing and other small tasks. ঠিক আছে? এই সম্বন্ধে তোমাদের আজকে তোমাদের শুনতে দেখো। এটা হলো রেঞ্জেস। ঠিক আছে? রেঞ্জের ভিতরে এইগুলো সব হলো রেঞ্জ। ঠিক আছে? এর ভিতরে আছে হলো একটা আছে এইগুলো সব হলো এই রেঞ্জগুলোর নাম হলো মাল্টি রেঞ্জ। ঠিক আছে? এই রেঞ্জগুলো হলো মানে আপনি নাটটাকে মানে ছোট থেকে বড় করতে হবে। মানে যে কোনো নাট ওকে অ্যাড করতে হবে। মানে ওখানে যে একটা আছে মানে কিটের মতো আছে, যখন তুমি শর্টে ওকে এদিক ওদিক করতে পারো। ঠিক আছে? মানে ছোট থাকলে ছোট করতে পারবো, বড় থাকলে একটা বড় করতে পারবো। ঠিক আছে? এইগুলো সব রেঞ্জের ভিতরে পড়ে। ঠিক আছে? এইগুলো সব নাট টাইট অ্যান্ড লুজেন করার জন্য আমাদের এই রেঞ্জ ব্যবহার করা হয়। ঠিক আছে? এগুলো রেঞ্জ ব্যবহার। ঠিক আছে? এই যে these are hand tools used for tightening and loosening. এই রেঞ্জের সাহায্যে আমরা টাইটিং এবং লুজিং করতে পারি নাট এবং বোল্ট। নাট বোল্ট ধর একটা নাট বোল্টের একটা নাট খুলছে, তখন আমার বোল্টের করতে হবে, বড়টাকে আমার খুলতে হবে, ঘোরাতে হবে, খুলতে বা নাটটা মানে কভার করতে হবে। তারপরে নাট অ্যান্ড বোল্ট। ঠিক আছে? রেঞ্জেস বোল্ট slippery or small nuts and bolt for losing or tightening them. এইভাবে টাইটিং রেঞ্জ আমাদের ব্যবহার করতে হবে। একটা হলো মাল্টি রেঞ্জ আর একটা হলো অ্যাডজাস্টেবল। দুটো রেঞ্জের নাম হলো একটা হলো মাল্টি রেঞ্জ, এই দুটো মানে আর এটা বলে অ্যাডজাস্টেবল। অ্যাডজাস্টেবল। ঠিক আছে? অ্যাডজাস্টেবল আর নন অ্যাডজাস্টেবল। ঠিক আছে? অ্যাডজাস্টেবল আর নন অ্যাডজাস্টেবল। ঠিক আছে? These are is a very common tool. ঠিক আছে? এটা হলো মানে ইন্ডাস্ট্রিয়ালের সবথেকে কমন একটা tool। ঠিক আছে? মানে একদম গুরুত্বপূর্ণ একটা tool। মানে এটা আমাদের সব জায়গায় কাজে লাগে। এই যে অ্যাডজাস্টেবল লেন্স, তারপরে এটা হলো অ্যাডজাস্টেবল লেন্স। অ্যাডজাস্টেবল লেন্সের কি আছে এখানে? This type of lens use of loosen and tighten nuts and bolt any put and regular size. টাইট করার জন্য মানে বিভিন্ন ধরনের সাইজের নাট আমরা এই অ্যাডজাস্টেবল লেন্স দিয়ে আমরা টাইট এবং লুজ বা ওপেন এবং খুলতে পারছি। ঠিক আছে? তারপরে ইট ইউজ ফর টাইটিং অ্যান্ড লুজিং। ভাল্ব আমরা ইউজ করতে পারবো। ভাল্বের ক্ষেত্রেও যে গেট ভাল্ব বা গ্লোব ভাল্ব যে ভাল্বগুলো আছে, সেই ভাল্বও আমরা এই অ্যাডজাস্টেবল লেন্স দিয়ে আমরা ওটা খুলতে পারবো। ক্ষেত্রে যখন ওয়াটার পাম্প বা এশিয়ান ওয়াটার পাম্পের ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়। এটা ইংলিশে কমন পিলার ইউজ করা হয় ওয়াটার পাম্প পিলার বলা হয়। ওয়াটার পাম্প পিলার এটা হলো টাইট এবং লুজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন অ্যাডজাস্টেবল লেন্সের কথা বললাম, এটা জেলি কাজ টাইট এবং লুজের করার জন্য। এটা হলো ওয়াটার পাম্প থেকে পাম্পের যে নাট বোল্টগুলো আছে সেগুলো ওপেন এবং ক্লোজ করার জন্য বা টাইট এবং লুজ করার জন্য বা ওই মেশিনের যে নিচের দিকে যে নাটটা থাকে ওই নাটটা তো হাত দিয়ে আমরা খুলতে পারবো না, টাইট করতে পারবো না। তখন আমরা এই ধরনের দিয়ে ওয়াটার পিলার দিয়ে আমাদের 250 mm লেন্স হবে। ঠিক আছে? না 250 লেন্স the maximum we possible between the two jaws is 40 mm. এটা হলো রিং স্প্যান। রিং এটা রিংয়ের মতো। রিং মানে কি একটা আংটি, রিং মানে আংটি। এটা তো পুরো গোল, নাটটা পুরো মিলে গেল, নাটটাকে পুরো মিলে গেল। মানে এই রিং স্প্যানের সাহায্যে যদি আমরা কাজ করি তাহলে কোনো রিং হবে মানে সেফটি। তার মানে রিং স্প্যানার আমি তো নাটটা পুরো ঢুকিয়ে দেবো, নাটটা কাজটা করবো, কিন্তু ওপেন এন্ডেড স্প্যানারের ক্ষেত্রে কিন্তু রিং
পার্ট, এখানে কোনো সিল পার্ট কোনো কি নেই, ঠিক আছে? এটা হলো বলে রিং স্প্যানার। এটা কিন্তু বলতে রিংস আছে, এটা এটা কাজ করতে হলে খুব সাবধানে, খুব সাবধানে কাজ করতে হবে। ওপেনিং এর দুপাশে রয়েছে ডবল ইঞ্জিন বলতে পারো, আর ওপেনিং এর বলতে পারো, ঠিক আছে? দুভাবেই বলা যায়, ডবল ইঞ্জিন স্প্যানার বা ওপেনিং এর স্প্যানার। This type of spanner are open from both sides and are used to tighten everything nut and bolt. Spanner have open in jaw slides, ঠিক আছে? মানে open in jaw slide, মানে এর কোনো প্রোটেকশন নেই, এটা নিজেদের প্রোটেকশনে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে স্লাইড ফর ইজ দা